জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আর নাহিদ ইসলামের চুম্বনের একটি ছবি সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই সোশ্যাল মিডিয়া ভাইরালের পরে আমাকে অনেকে ফোন করলেন এবং মেসেজ করলেন, মাসুক ভাই, এই বিষয়ে আপনার মন্তব্য কি, মতামত কি, আমরা জানতে চাই। সেই কারণে আমি তার তথ্য নেওয়ার চেষ্টা করলাম। তথ্য নিতে গিয়ে বের হয়ে আসলো থলের বিড়াল। থলের বিড়ালটি হলো ওই যে নাপাক নরেন্দ্র মোদী আছে না, নাপাক নরেন্দ্র মোদীর দেশে বাংলাদেশের কিছু নাপাক মানুষ গিয়ে বসবাস করছে, তার ছত্রছায়া। এরই মধ্যে বাংলাদেশ থেকে এক কুলাঙ্গার নারী, যেই নারী বলেছিল মেয়েরা কেন দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে না, সেই ডাক্তার তসলিমা নাসরিনের পেজ থেকে সর্বপ্রথম এই ছবিটি প্রকাশ পায় এবং এই ছবিটি আর্টিফিশিয়াল দিয়ে বানানো হয়েছে বলে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য সংগ্রহ করতে পেরেছি। সেই কারণেই আজকে আপনাদের সামনে এই বিষয়ে কথা বলতে আসছি। এই যে নাপাক নারী তসলিমা নাসরিন এবং এই নাপাক শেখ হাসিনা, নাপাক ওবায়দুল কাদের এবং তার সঙ্গী সাথীরা এখন ভারতে বসে এই ধরনের কাজ করছে। এই কারণেই আমরা ভারত বিরোধিতা করে থাকি। আর ভারত বিরোধিতা শুধু এক কারণে নয়, ভারতের রয়েছে শত অপরাধ বাংলাদেশের সাথে। বাংলাদেশকে নিয়ে তারা এইভাবে খেলায় মেতে উঠে। বাংলাদেশের এখন জনপ্রিয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর নাহিদ ইসলাম একজন জনপ্রিয় তরুণ নেতা, কারণ 24-এর আন্দোলনে নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলনটা তরুণ সমাজ মাঠে নেমেছিল। আর জামাতের আমির বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের মানুষের কাছে গিয়ে মানুষের সেবামূলক কাজ করে, হিন্দু ধর্মের বাচ্চার দায়িত্ব নেওয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কাজের মাধ্যমে প্রশংসায় উনি খেত পাচ্ছেন। আর এই প্রশংসায় ভারত এখন তাদের গুম হারাম। যদি না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যা, আগামীতে জামাত যদি তার মতের, তার পক্ষের কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে, ইসলামপন্থীদেরকে সাথে নিয়ে, বা আধুনিক মনা যারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চা, পারিবারিক রাজনীতি থেকে বের হয়ে আসতে চা, তারা যদি ডাক্তার শফিকুর রহমানকে সমর্থন দিয়ে ফেলে, আর যদি সমর্থন পেয়ে যা, সরকার যদি জামাতের নেতৃত্বে গঠন হয়ে যা, তাহলে নরেন্দ্র মোদীর ধুতি খুলে ফেলবে দিল্লির ভারতীয় বিজেপি নেতারা। কারণ ভারতীয় বিজেপি নেতারা বুঝতে পারবে যে নরেন্দ্র মোদী জামাতের উপর যত নির্যাতন করেছে, যত জুলুম করেছে, আলেমদেরকে নির্যাতন জুলুম করার কারণেই আজকে বাংলাদেশে আলেম এবং ইসলামপন্থীদের উত্থান হচ্ছে। প্রিয় দর্শক, কেটিভি 24 এর নিয়মিত ব্রেকিং নিউজগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।